আচ্ছা, সো বিষয়টা হচ্ছে কি যে আমরা এনএলপির প্রজেক্ট করেছি। তো প্রজেক্ট যদিও করেছি, তারপরে হচ্ছে কি যে আমরা এনএলপির টুকটাক কিছু সিরিজ বা এনএলপি বুঝতে গেলে যে যে জিনিসগুলো মাথায় রাখতে হয়, এই জিনিসগুলো টুকটাক একটু আমরা দেখার চেষ্টা করব। আমি মোটমাট কয়েকটা হচ্ছে পোর্শনে এটা বলবো। এই সিরিজটার নামই দিচ্ছি হচ্ছে এনএলপি টুকটাক। তো এই এনএলপি টুকটাকে আমাদের প্রথম যে টপিকটা পড়বো আমরা, সেই টপিকটাকে আমরা বলতেছি টোকেনাইজেশন। আমি এই টপিকগুলা কোড সহ আপনাদেরকে দেখাবো, যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি এনএলপিতে জিনিসগুলোকে কীভাবে কাজে লাগানো হয়। প্রজেক্টে ঢুকতে গেলে কোন কোন জিনিসগুলো না জানলেই না। প্রথম একটা টপিক দেখবো আমরা টোকেনাইজেশন। সো টোকেনাইজেশন আমি একটু লিখে রেখেছি, সেটা হচ্ছে কি হাউ টু রিপ্রেজেন্ট ওয়ার্ডস ইন আ ওয়ে দ্যাট a computer can process them with a view to later training a neural network that can understand their meaning is called tokenization. বিষয়টা হচ্ছে বুঝায় বলি যে আপনি একটা ওয়ার্ডকে কম্পিউটারের কাছে পরিচয় করিয়ে দিলেন। পরিচয় করিয়ে দেওয়ার পরে সেই ওয়ার্ডটা কম্পিউটার মনে রাখলো এবং পরবর্তীতে সে ইউজ করে কাজ করলো। এখন আপনি আমার ব্রেনে একটা ওয়ার্ড ঢুকাই দিলেন, আপনার নিজের মাথা দিয়ে চিন্তা করেন, আমি আমার মাথায় একটা ওয়ার্ড ঢুকানোর পরে সেই ওয়ার্ডটা পরবর্তীতে আমি চাইলে ইউজ করতে পারতেছি। আমি যা যা কথাগুলো বলতেছি এই সবগুলো কিন্তু আমার মাথায় আগের থেকেই সেভ করা। ওয়ার্ডগুলো কিন্তু বা কথার শব্দগুলো কিন্তু আমার মাথায় আগের থেকেই সেভ করা। এখন শব্দ দিয়ে হচ্ছে সেন্টেন্স হয়। তো সেন্টেন্স বানানোর আগে তো আমাকে শব্দ বানাতে হবে নাকি? সো ওয়ার্ড বানাতে হবে। সো ওয়ার্ড বানাতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে? ওয়ার্ডগুলোকে মাথায় নিতে হবে। নিয়ে দেন হচ্ছে আমার নিউরাল নেটওয়ার্কের কাছে আমি দিব। নিউরাল নেটওয়ার্কে দেওয়ার আগে কি এটা আবার ট্রেনিং হয়। শুধু ওয়ার্ড বললেই তো মাথায় খেয়াল থাকে না, সেটা ট্রেনিং লাগে। আপনারা হয়তো আপনাদের মাথায় থাকতে পারে যে আমরা যখন নতুন কোনো ভোকাবুলারি শিখি, ওই ভোকাবুলারি জিনিসটা কিন্তু আমরা ইউজ না করলে, রিয়েল লাইফে আমরা যদি ইউজ না করি, তাহলে কিন্তু আসলে তার কোনো তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি কীভাবে কোন জায়গাটা কাজে লাগতেছে। সো কীভাবে আমরা ওয়ার্ডগুলোকে রিপ্রেজেন্ট করি ইন এ ওয়ে দ্যাট এ কম্পিউটার ক্যান প্রসেস দেম উইথ এ ভিউ টু লেটার ট্রেনিং। এমনভাবে একটা ওয়ার্ডকে নিচ্ছি, সে ওয়ার্ডটাকে যাতে লেটার ট্রেনিং করায় তাকে নিউরাল নেটওয়ার্কে নেওয়া মানে হচ্ছে কি এটাকে মাথায় নিয়ে নিলাম আর কি, যাতে আমি পরবর্তী ইউজ করতে পারি। দ্যাট ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার মিনিং ইজ কল্ড টোকেনাইজেশন। সো যাতে পরবর্তীতে টোকেনাইজ করতে কথাটার মানে বলতেছি যে যাতে ওই ওয়ার্ডটাকে পরবর্তীতে নিয়ে আমি বুঝে কাজ করতে পারি, নিউরাল নেটওয়ার্ক যাতে কাজ করতে পারে ওই ওয়ার্ডটাকে নিয়ে। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। ধরেন আমি একটা ওয়ার্ড নিলাম লিসেন, LISTEN। লিসেন একটা ওয়ার্ড নিলাম আমি। লিসেন মানে কি? শুনতে পাওয়া। সো যদি আমি এদেরকে একটা নাম্বারিং করি, নাম্বারিং মানে হচ্ছে কি ধরেন আস্কি কোড তো আছে তাই না? আস্কি কোড ওয়াইজ যদি আমি নাম্বারিং করি, আমি লিখে রাখছিলাম, মনে নেই আমার, 76, 78, 83, 84, 69, 70। আচ্ছা, লিসেন একটা ওয়ার্ড। লিসেন ওয়ার্ড আপনারা দেখেন, যদি এইটাকে আমি দেখি, মানে এটা হচ্ছে আমার আস্কি ক্যারেক্টার, অর্থাৎ আস্কি ক্যারেক্টার ওয়াইজ আমি এটাকে মনে রাখলাম, বা আমি কম্পিউটারকে যখন দিলাম কম্পিউটার এটাকে মনে রাখতেছে হচ্ছে যে, বা এটাকে বলতেছে যে এনকোড করতেছে, এনকোডিং স্কিম কথাটার মানে হচ্ছে কম্পিউটার এটাকে এনকোড করতেছে কি দিয়ে? এই ধরনের নাম্বারগুলো দিয়ে। এই নাম্বারগুলো দিয়ে হচ্ছে এনকোড করতেছে। এইভাবে এনকোড করার নাম্বারকে আবার সে একত্র করে
সবগুলো নাম্বারকে সে একত্র করে দেন সেই নাম্বারটাকে থেকে হচ্ছে কি আউটপুট এই লিসেনটা বের হয় আউটপুটটা। আমি দিলাম ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে সে আস্কি কোডে নিল, সে আস্কি কোড থেকে প্রত্যেকটা আস্কি কোড তো আছে আপনারা জানেন মনে হয়। সো এই যে আস্কি কোডটা নিল, সেই আস্কি কোডটাকে আবার একত্র করে এই ওয়ার্ডটা আবারও বের হয়। ভালো কথা। এখন মনে করেন আমি আরেকটা ওয়ার্ড নিলাম, সাইলেন্ট। সাইলেন্ট আরেকটা ওয়ার্ড। দেখেন লিসেনের মধ্যে যে কটা লেটার আছে, লিসেন ওয়ার্ডের মধ্যে যে কটা লেটার আছে, সাইলেন্ট ওয়ার্ডের মধ্যেও কিন্তু সেই একই লেটারই, একই সংখ্যক লেটার এবং সেম লেটারগুলাই আছে, সেম লেটারগুলাই আছে। এখন যদি এগুলাকে আমি করি, দেখেন লিসেন আর সাইলেন্ট দুটার মধ্যে দুটা কিন্তু সেমই আছে, তাই না? তার মধ্যে তাহলে দেখেন বাট মানে এখানে লেটার যে কয়টা, এখানেও কিন্তু লেটার সেই কয়টাই। যদি তাই হয় তাহলে এইটাকে আমি এনকোড করলে এটার অর্থ আসলে হচ্ছে কি লিসেন, মানে শুনতে পাওয়া। আর যখন আমি এইটাকে এনকোড করলাম তখন আমার অর্থ আসলে হচ্ছে সাইলেন্ট, মানে হচ্ছে চুপ থাকা বা শান্ত থাকা বা নীরব থাকা। তাহলে এইটার এনকোডিং স্কিম আর এইটার এনকোডিং স্কিম কি এক হইলো? এক হলো না, বাট ক্যারেক্টার কিন্তু সেম। যখন আমি কম্পিউটারকে দিচ্ছি, কম্পিউটার কিন্তু মানে মনে রাখতেছে যে এস আই এটার কোনটা আজকে ক্যারেক্টার রাখলো বা দেখলো বা সেভ করে রাখলো ইউজ করার জন্য। বাট দুইটার এনকোডিং স্কিমের ক্ষেত্রে যখন আমি ক্যারেক্টারগুলো সেমই দিলাম তখন সে কিন্তু তার সেন্টিমেন্টটা বুঝতে পারলো না, বা অর্থটা মানে অর্থ বা সেন্টিমেন্ট আমি একই জিনিস বোঝাচ্ছি, যে তখন কিন্তু সে বুঝতে পারলো না যে এইটার অর্থ আর এটার অর্থ সেম না। দ্যাট মিনস হচ্ছে দুইটার অর্থকে আমি ভিন্ন বানাই ফেলছি, আমি ভিন্ন বুঝতেছি। তো এখন আমি চাই যে আমার কম্পিউটারটাও ভিন্ন বুঝতে পারুক, আমার এনএলপিটা, আমার মেশিনটাও কিন্তু ভিন্ন বুঝে কাজ করতে পারুক, বা সেটা আমি পারতেছি না। তখন আমার এনকোডিং স্কিমটা দুটোর জন্য ভুল হয়ে যাচ্ছে। কারণ কি, আমি ক্যারেক্টারগুলো চেঞ্জ করে দিলেই, মানে এটাকে আশেপাশে করে দিলেই কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে গেল। তাহলে একটা উপায় তাহলে বের করা দরকার, যে উপায় দিয়ে আমি সেন্টিমেন্টটাকে বের করতে পারবো, অর্থটা এমনভাবে বের করব যাতে হচ্ছে যে আমি চাই যে আমার ওয়ার্ডটা মানে এনকোডিংটা আরও যতটুকু ক্লিয়ার অ্যান্ড প্রেসাইজ হতে পারে। এখন মনে করেন আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড না লেটার বাই লেটার না যে যদি আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ধরেন আমি মানে ওয়ার্ড নিলামই না, মানে এইভাবে ওয়ার্ড না নিয়ে, এইভাবে আজকে ক্যারেক্টার না নিয়ে যদি আমি এই ওয়েতে যাই, ধরেন আমি বললাম আই লাভ মাই ক্যাট। এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে এদেরকে আমি ডিনোট করলাম এইভাবে নাম্বারিং করে, যে এটাকে দিলাম হচ্ছে 1 নাম্বার, এইটাকে দিলাম হচ্ছে 2 নাম্বার, এইটাকে দিলাম হচ্ছে 3 নাম্বার, আর এইটাকে দিলাম হচ্ছে 4 নাম্বার। ভালো কথা, আমি সেন্টেন্সটা লিখলাম আই লাভ মাই ক্যাট, এবং এদেরকে সিরিয়াল বাই সিরিয়াল 1 2 3 4 এইভাবে করে হচ্ছে কি আমি নাম্বারিং করলাম। এখন আমি আরেকটা সেন্টেন্স লিখি, মনে করেন যে আই লাভ মাই ডগ। আচ্ছা, এখন আই লাভ মাই ডগ এটাও একটা সেন্টেন্স, আই লাভ মাই ক্যাট এটাও একটা সেন্টেন্স। এখন যদি একটা কাজ করি আমি, এই আই লাভ মাই এতটুকু এখানে এতটুকু সেম না? যদি দুইটা জিনিস সেম থাকে তাহলে এদেরকে তো আমি অলরেডি নাম্বারিং করেই ফেলছি, এদেরকে অলরেডি নাম্বারিং করাই আছে। শুধুমাত্র এই ক্যাট যেটা
কেটের মধ্যে 004 ছিল, এটাকে আমি 005 দিয়ে দিই। তাহলে কি ইজিয়ার হয় না? তাহলে কি আরও বুঝতে সুবিধা হয় না? তাহলে কি আমি জাস্ট এতটুকুর মিনিং সেম থাকতেছে, শুধুমাত্র এতটুকুতে যাই চেঞ্জ হচ্ছে। তখন সে বুঝে ফেলতে পারলো, তার সেন্টিমেন্টটাকে বুঝে ফেলতে পারলো যে, বা সেন্টিমেন্টটা বোঝা আর একটু ক্লিয়ার হলো যে আমি এই ওয়েতেও রিপ্রেজেন্ট করতে পারি। বুঝতে পারছি বিষয়টা? ক্যাট আর ডগ জাস্ট খালি এতটুকু। আমি যদি এরপরে আরও কিছু নেই, তাহলে মনে করেন যে আমি এখানে চেঞ্জ করে যে আরও কিছু নেই, এই জিনিসগুলো সেমই থাকলো, এখানে 1 2 3 এটা সেমই থাকলো। আমি চাইলাম কি জাস্ট খালি যতটুকু চেঞ্জ করে ততটুকু চেঞ্জ করলাম। এখন মনে করেন আমি অনেক বড় একটা বই নিলাম, ফুল বই, একটা মোটা একটা পিডিএফ বই। সেই পিডিএফ বইয়ের মধ্যে অনেক শব্দ আছে, পিডিএফ বাদলাম, জাস্ট একটা বই নিলাম আর কি। বইয়ের মধ্যে প্রচুর লাইন্স আছে, প্রচুর ওয়ার্ডস আছে। এখন আমি যদি প্রত্যেকটা কি আলাদা আলাদা একবার করে নিতে চাই, লিসেনের জন্য একবার নিলাম, সাইলেন্টের জন্য একবার নিলাম, এর জন্য নিলাম, ওর জন্য নিলাম, একেবারে বারবার না নিয়ে সেন্টেন্স ওয়াইজ আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড নিয়ে ওটাকে সিরিয়ালি কাউন্ট করে ফেলি, যখন পরে আরেকটা ওয়ার্ড আসবে তাকে আরেকটা নতুন আমি ওয়ার্ড নিলাম। মানে আমি লেটার ওয়াইজ না নিয়ে সেন্টেন্স ওয়াইজ নিচ্ছি, সেন্টেন্স ওয়াইজ দিয়ে তারপর হচ্ছে কি ওয়ার্ডগুলোকে নিয়ে কাউন্ট করতেছি। তো এইভাবে যদি আমি করি লাইক একটু ইজিয়ার হয়ে যায় না? আমি এরপর যদি আরও পুরো একটা বই নিয়ে সেই বইয়ের মধ্যে যতগুলো শব্দ আছে শব্দগুলোকে আমি যদি এভাবে নাম্বারিং করে ফেলি, তাহলে কিছু শব্দ তো অবশ্যই রিপিট হচ্ছে। তো সেই রিপিটেড ওয়ার্ডগুলো রেখে বাকি ওয়ার্ডগুলোকে নিয়ে কাজ করি, তাহলে ইজি হয় না? এইটা কি বলা হয় হচ্ছে টোকেনাইজেশন। টোকেন হিসাবে তাদেরকে নিয়ে ফেলা। আমরা একটা কাজ করি, আমরা কোডের থ্রুতে, প্রোগ্রামিংয়ের থ্রুতে এটা দেখার চেষ্টা করি, তাহলে দেখি হয় কি না। আচ্ছা, আমরা তাহলে কোডের থ্রুতে টোকেনাইজেশন দেখাটার চেষ্টা করি। সো যদি কোড হিসাবে দেখি আমরা, তাহলে দেখেন আমরা কিভাবে লিখি। প্রথমে হচ্ছে কি টেনসর ফ্লোটা নিয়ে নিই। টেনসর ফ্লো নিচ্ছি হচ্ছে এই 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 কারণে, বিকজ অফ মানে এনএলপি জাতীয় বা মেশিন লার্নিং জাতীয় যে প্রোগ্রামিংগুলো আছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা লাইব্রেরি, যে লাইব্রেরির কারণে বা যে লাইব্রেরির ভেতর থেকে হচ্ছে কি আমরা টোকেনাইজার বা এই জিনিসগুলোকে হচ্ছে কি আমরা বের করতে পারবো। এপিআইগুলো আছে, এগুলো আমরা বের করতে পারি। ওকে, সো টেনসর ফ্লোটাকে নিয়ে নিলাম from TensorFlow import Keras from TensorFlow dot Keras dot pre-processing dot text। যেহেতু আমরা টেক্সট নিব, টেক্সটটাকে প্রসেস করব, এইখান থেকে নিব হচ্ছে কি ইম্পোর্ট নিয়ে নিলাম। অর্থাৎ টোকেনাইজেশন বা টোকেনাইজার নেওয়ার জন্য আমরা টেনসরফ্লোটাকে নিছি, কারণ টেনসরফ্লো হচ্ছে কি আমার একটা লাইব্রেরি, যে লাইব্রেরি থেকে হচ্ছে কি আমরা ইয়া নিতে পারি, আপনার হচ্ছে কি বলে টোকেনাইজার জিনিসটাকে নিতে পারি। এখন টোকেনাইজ করব, তো টোকেনাইজ করার জন্য কি লাগবে, আমার কিছু সেন্টেন্স তাহলে দিই আমরা। আপনি চাইলে ইয়াও করে নিতে পারেন, এখান থেকে মানে এখান থেকে একটা স্ট্রিং ইম্পোর্ট করবেন, সেটাও লিখে নিতে পারেন।
এটা কোনো বিষয় না, লেখা না লেখা। তো আমি সেন্টেন্স নেই, সেন্টেন্স কি নিব, প্রথম নিয়েছিলাম হচ্ছে কি আই লাভ মাই ক্যাট। আরেকটা কি নিয়েছিলাম আই লাভ মাই ডগ। বুঝতে পারছেন যে আমরা চাচ্ছি কি যে ইয়া করতে আপনার একই রকম নিতে, তাহলে জাস্ট বোঝার জন্য, মানে সবগুলো জিনিস একই রাখেন আর কি। দেন হচ্ছে কি আমরা একটু কাজে যাই, সেটা হচ্ছে কি যে টোকেনাইজার যে নিলাম, এখন একটা কাজ করি, এই যে উপরে যে টোকেনাইজারটা নিছি না, এই টোকেনাইজারের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি বা অবজেক্ট ক্রিয়েট করি, যেটাই বলেন না কেন, টোকেনাইজার নামে, মানে টোকেনাইজার ছোটো হাতে টোকেনাইজার দিয়ে বড় টোকেনাইজারের একটা অবজেক্ট বা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। তো সেখানে কি রাখলাম, টোকেনাইজার বিষয় আমি বলতেছি। বিষয়টা হচ্ছে কি এই লাইনটার মানে হচ্ছে যে ধরে নেন যে আমাদের বই আছে প্রায় 100-র উপরে বই আছে, হান্ড্রেডস অফ বুকস। তো এই হান্ড্রেডস অফ বুকসকে বা একশো বইকে কী করতে হবে, আমাকে টোকেনাইজ করতে হবে। তো আমরা কি করব, এই বই থেকে 100 বই না বললাম, মানে ধরেন যে 10টা বই, এই 10টা বইয়ের মধ্যে থেকে আমাদেরকে টোকেনাইজ করতে হবে। সেই টোকেনাইজেশনের মধ্যে থেকে আমরা কি করব, প্রথম 100টা ওয়ার্ডকে আমরা নিয়ে নিব, যে এই কটা ওয়ার্ড হচ্ছে কি এক মানে প্রত্যেকবার সেম আসতেছে। তো সেজন্য হচ্ছে কি আমি মোস্ট ফ্রিকুয়েন্ট মানে এখানে 100 বলতে বোঝাচ্ছি হচ্ছে যে কি প্রায় 100টা বা সবচেয়ে বেশিবার ফ্রিকুয়েন্টলি এই ওয়ার্ডগুলো আসছে, এই ওয়ার্ডগুলোকে হচ্ছে কি আমরা নিয়ে নিব। সো নিয়ে এখন কি করব, সেই ওয়ার্ডটাকে মানে আমি মোট 100টা ওয়ার্ডকে হচ্ছে কি নিয়ে নিলাম, নিয়ে সেটাকে আমি কি করব, ফিট করার চেষ্টা করব। মানে আমরা এখন টোকেনাইজারকে বলবো যে এই যে ওয়ার্ডগুলো নিলাম টেক্সটে এগুলাকে ফিট করাও। তাহলে সে কীভাবে করাবে, টোকেনাইজার ডট ফিট অন টেক্সটে ফিট করে কারগুলো সেন্টেন্সগুলো, এই যে উপরে যে সেন্টেন্স নিয়েছিলাম সেই সেন্টেন্সেস নিলাম, নিয়ে এখন কি করব, জাস্ট এই ইয়া করব, এই আপনার যে ওয়ার্ডগুলো পাইছি, যে ওয়ার্ডগুলোকে আমি পাইছি সেই ওয়ার্ডগুলোর লিস্ট অফ ওয়ার্ড, মানে ফুল লিস্ট অফ ওয়ার্ডকে টোকেনাইজারের কাছে বলে দেবো যে এইগুলা সবগুলা ওয়ার্ড এখন নিয়ে নাও। তো সে কী করবে, ওয়ার্ড ইন্ডেক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টোকেনাইজার ডট, এখন জাস্ট খালি প্রিন্ট করে দেব, মানে নাম্বার বাই নাম্বার আসবে। আচ্ছা দেখি আসে কি না। দেখেন, আই হোপ বুঝতে পারবেন, এখন আপনারা করলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি আই 1 নম্বরে আসছে, লাভ 2 নম্বরে আসছে, মাই 3 নম্বরে আসছে, আর ক্যাট হচ্ছে 4 নম্বরে আসছে, আর ডগটা হচ্ছে, তাহলে দেখেন আই লাভ মাই এই 3টা আমরা হচ্ছে কি 0, 1, 2 দিয়ে ধরে নিছিলাম, আর ক্যাট ধরছিলাম 4। ঠিক একইভাবে ডগটা যেহেতু নতুন আসছে সেই ডগটাকে তারা 5 ধরে নিছে। এখন মনে করেন আপনি যদি এখানে আরও একটা সেন্টেন্স নেন, মনে করেন আমি বললাম যে আই লাভ মাই ডগ, মানে ডগের পরে একটা ইয়া দিয়ে দিলাম, কি বলে এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম, জাস্ট মানে বোঝানোর জন্য, যে মানে তাকে বোঝাতে চাই যে সে, মানে আমি বুঝতে পারছি বাট তাকে বোঝাতে চাই, দেখি এটার জন্য সে কী ধরনের ইয়া করে, বিহেভ করে। দেখেন মজার জিনিস হচ্ছে
আচ্ছা চেঞ্জ করে দিই, কারণ এখানে কোনো কিছু চেঞ্জ হয় নাই, কারণ ওই ক্যাটটাকে আই লাভ মাই তিনটা ঠিকই ছিল, আই লাভ মাই ঠিক আছে, এই ক্যাট হচ্ছে কি ধরছে একটা। আচ্ছা আমি এটাকে ইয়া দিই, আই না দিই, ইউ দিই, ইউ লাভ মাই ডগ। আচ্ছা তাহলে দেখেন মানে যা ধরে নিচ্ছি আর কি, যা যেভাবে ধরুক ধরুক সমস্যা নেই। আইকে একটা ধরলাম, আই হচ্ছে কি 3 নম্বরে আছে, মাই হচ্ছে কি 2 নম্বরে আছে, লাভ হচ্ছে 1 নম্বরে আছে, তারপর হচ্ছে কি যে ডগ 4 নম্বরে, ক্যাট 5 আর ইউ 6 নম্বরটা খালি জাস্ট ধরে নিছে। অর্থাৎ শুধুমাত্র একটা বেশি আসে সেটাকে ধরে নিছে 6 নাম্বার, বাকি সবগুলো একটা একবার করে ধরে নিছে। মানে লাভ ধরে নিলেন, এটা আপনার ইচ্ছা, আপনি লাভ ধরে নিলেন 1 নম্বরে, মাই 2 নম্বরে, আই 3 নম্বরে, ডগ 4, ক্যাট 5, ইউ 6। বুঝছি বিষয়টা? সো এটা কি বলা হচ্ছে কি টোকেনাইজেশন। সো তাহলে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আমরা টোকেনাইজ করি অ্যাকচুয়ালি, বা টোকেনাইজেশন বলতে কী বোঝাচ্ছে। তো এইটা দিয়ে আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি যে কীভাবে আপনার ওয়ার্ডগুলোকে রিপ্রেজেন্ট করবেন, রিপ্রেজেন্ট করার পরে বারবার আপনি এইভাবে কাজ করতেছেন, কাজ করে করে দেখতেছেন, একটা সিকোয়েন্স বের করার, সেন্টেন্সগুলো থেকে একটা সিকোয়েন্স আপনি বের করার চেষ্টা করলেন এবং সেটা একটা কারেক্ট অর্ডারে বের করার চেষ্টা করলেন। এখন আপনি চাইলে এগুলাকে প্রসেস করে নিউরাল নেটওয়ার্কে নিয়ে যেতে পারবেন, যেটা আমি সংজ্ঞায় বলছিলাম একটু আগে। তারপর আপনাদের ভিডিওটাকে একটু রিওয়াইন্ড করে দেখবেন যে আমি সংজ্ঞাতে বা ডেফিনিশনে কী বলছিলাম, যে যদি আমি এটাকে নিউরাল নেটওয়ার্কে নিতে চাই, বারবার আমি এটা হচ্ছে কি মানে প্রসেসিং করতেছি, তো যাতে পরবর্তীতে টেক্সটটাকে ভালোভাবে জেনারেট করতে পারি। সো এই হচ্ছে কি আমাদের এনএলপির প্রথম একটা টপিক, নাম হচ্ছে কি টোকেনাইজার। ভিডিওটা বেশি বড় করলাম না, তাহলে দেখতে ইয়া লাগবে, ছোটো ছোটো জিনিসগুলো বড় করার কিছু নাই। সো এটাকে আমি এখানেই শেষ করতেছি। আমরা পরবর্তী টপিকে আমরা বেশ কয়েকটা টপিক আলোচনা করব, যাতে এনএলপির বিষয়গুলো আপনাদের কাছে আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।